সেদিন বেগম খালেদা জিয়ার মতোই তার ছেলে তারেক রহমানকে বলেছে যে তারা দেশের বাইরে চলে যাক। সে বলছে যে আমি কিছু অন্যায় করিনি, আমি দেশের বাইরে যাব কেন? তারেক রহমান যায়নি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। দেশের বাইরে আমার কিছু নেই, দেশের বাইরে আমি যাব না। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমার কোনো কিছু নেই, দেশের বাইরে আমি যাব না। এই দেশেই আমি থাকব, এই দেশেই আমার জন্মস্থান, এই দেশেই আমার মৃত্যু হবে, এই দেশের মানুষের কাছে মধ্যেই আমি বেঁচে থাকতে চাই। কিন্তু এই বক্তব্যটির পেছনে কি ঘটনা কয়জন আমরা জানি, যা শুনলে হয়তো অনেকেই চোখের পানি ধরে রাখতে পারবেন না। যার জন্য আমার ছেলে দুটাকে নির্যাতন সহ্য করতে হয়েছে, নানা রকম নির্যাতন। এই নির্যাতনে কিন্তু আমি কোকুকে হারিয়েছি। সে এগুলো দেখেনি, নিতে পারে না, সেগুলো এত হয়েছে, সেগুলো আমি এগুলো বলতে পারি না, আমি শুনি না কখনো, এতভাবে হয়েছে। তারেক আল্লাহর রহমতে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, দেখছে এখনো, কিন্তু তার পা নিয়ে সে এখনো পা ঠিক মতো করতে পারে না, এখনো ঘোরাতে হয়, তাও কষ্ট করছে, বিদেশে রয়েছে, কি করবে, চিকিৎসা নেওয়ার প্রয়োজন। তখন 2007 সাল ফখরুদ্দিন আহমেদ এবং মইনু আহমেদের সরকার, তত্ত্বাবধায়ক সরকার, যাকে 1/11 বিতর্কিত সরকার বলা হয়ে থাকে, সেই সময় বেগম খালেদা জিয়াকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্যে তার 2 ছেলেকে জিম্মি করে তাকে ঘায়েল করার চেষ্টা করেছিল। আমাকে দেখেছে, আপনি না গেলে আপনার 2 ছেলেকে আমরা নিয়ে যাব, আমাকে মুখের সামনে বলেছেন। কিন্তু বেগম খালেদা জিয়া তখন আপোষ করেননি, তখন সন্তানদের মায়া তিনি করেননি। এই আপোষহীনতার কারণে বেগম খালেদা জিয়ার চোখের সামনে দিয়ে তার 2 ছেলেকে নির্যাতন করতে করতে নিয়ে যাওয়া হয়েছে। তারপর নিয়েও গেছে তারা, তাদের উপর কি অত্যাচার করেছে আপনারা দেখেছেন। একজন তো সেই অত্যাচারের কাটিয়ে উঠতেই পারেনি বলে সে আর ফিরে আসলো না ওর কাছে। তারেক রহমান এখনো কিন্তু অসুস্থ, যে যায় সে দেখে, এখনো তাকে চিকিৎসা নিতে হয়। আল্লাহ তাআলা তাকে হায়াত দারাজ করুন। একজন মা তার 2 সন্তানকে দিয়ে দিয়েছেন, কিন্তু সেই মা এই দেশের সঙ্গে, দেশবাসীর সঙ্গে, দলের নেতাকর্মীদের ছেড়ে যাননি, আপোষ করেননি। আমি দেশের বাইরে যাইনি, তারা দেশের বাইরে যায়নি বলে আমার পরিবারকে এত সাফার করতে হলো। তারেক রহমান কি শারীরিক অবস্থায় এসছে আপনারা দেখেছেন, যে আল্লাহ তাআলা জানে বাঁচিয়ে দিছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। কোকো গেছে, কোকো ভীষণ খারাপ অবস্থায় গেছে, তারপরেও কোকো যে সে কোনোদিন রিমান্ড তো ওরা চিন্তাও করেনি, ভাবেও নি। কার ছেলে আপনারা দেখেছেন, সেই সব নিয়ে যে যখন ওই করেছে, সেই থেকে তার মনে যে এমন একটা ভয় ঢুকেছে, সে মানে কি যে করতো। একদিন আমার কোর্টের সঙ্গে দেখা, আমি দেখে তো অবাক, ছেলের এই অবস্থা। ওই বক্তব্যটি শুধু বক্তব্য না, কথার কথা না, বলার জন্য বলেননি, মঞ্চের বক্তব্য না, এই বক্তব্য ছিল উদাহরণ। বহু চেষ্টা করেছে, আমাকে বহু চেষ্টা করেছে, আমি বলছি আমি যাব না। সে 111 সরকারের সময় বেগম খালেদা জিয়াকে কি শুধু 2 সন্তানকে নিয়ে চলে যেতে বলা হয়েছিল দেশ ছেড়ে? তারা তখন তারেক রহমানকে বাধ্য করছিলেন তার মাকে সহ তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। সেদিন বেগম খালেদা জিয়ার মতোই তার ছেলে তারেক রহমানও সাহসিকতার সাথে দৃঢ়কণ্ঠে বলেছিলেন, দেশের বাইরে তো আমার কিছু নেই, আমি তো কোনো অন্যায় করিনি, কেন আমি দেশের বাইরে যাব? আমাকে বলেছিল, তারেক রহমানকে বলেছে যে তারা দেশের বাইরে চলে যাক। সে বলছে যে আমি কিছু অন্যায় করিনি, আমি দেশের বাইরে যাব কেন? আমার দেশের বাইরে তো কিছু নাই, আমি বিদেশে যাব কেন? আমি দেশ ছেড়ে চলে যাওয়া, পালিয়ে যাওয়া মানে তো আমি কোনো অপরাধ করেছি, অন্যায় করেছি। তারেক রহমান যায়নি। এই কারণে তারেক রহমানের উপর নির্মম নির্যাতন, অত্যাচার নেমে এসেছিল খালেদা জিয়াকে শুধুমাত্র ঘায়েল করার জন্য। এই কথা আমরা অনেকেই জানি না। তারেক রহমানকে বলেছে যে তারা দেশের বাইরে চলে যাক। সে বলছে যে আমি কিছু অন্যায় করিনি, আমি দেশের বাইরে যাব কেন? আমার দেশের বাইরে তো কিছু নাই। তারেক রহমান যায়নি। তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, সদ্য সাবেক প্রধানমন্ত্রীর বড় ছেলে তারেক রহমান, তাকে নির্মম নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল।
তারেক রহমানের জীবন বাঁচাতে এক পর্যায়ে তখনকার সরকার গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বাধ্য হন সাংবাদিক সম্মেলন করতে। এটা যদি অ্যাক্সিডেন্ট ঘটে সেই দায়িত্ব যেন আমার উপর সম্পূর্ণ না আসে, এই জন্য তো আপনাদের সাথে এত স্বর্ণপূর্ণ হচ্ছে, আপনাদের কাছে জানাচ্ছে। বিনয়ভাবে সরকারকে জানানো হচ্ছে যে ওকে ট্রিটমেন্টের জন্য একটু বাইরে পাঠান। ডিস্ক সিক্সপেনের মধ্যে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রোলাপস আছে, ওই নার্ভটা যে জায়গায় সাপ্লাই দিয়েছে ওই নার্ভটা যদি দুর্বল হয়ে যায় ওই পাটা দুর্বল হয়ে যায়, আংশিক পঙ্গু হয়ে যাবে, দুর্বল হয়ে যাচ্ছে আর কি। এবং আমার চিকিৎসকরা যা বলেছেন তাতে উনি নামাজ পড়েন কিন্তু চেয়ারে বসে উনি নামাজ পড়েন, কারণ ব্যান্ড হওয়া উনি এখনো ব্যান্ড হতে পারেন না, কাজেই উনি নর্মাল মুভমেন্ট করার মতো অবস্থা তো উনি নাই। যদিও আমাদের এখানে দীর্ঘদিন আমরা চিকিৎসার কোনো ত্রুটি আমাদের হয় নাই। সেই 2007 সালের বিতর্কিত 111 সরকার যখন 2008 সালে ক্ষমতা হস্তান্তর করতে চাচ্ছেন, তখন বেগম খালেদা জিয়াকে বিএনপিকে শুরুতে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়া মঈনুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে আপোষ করে ক্ষমতায় বসেননি। মঈনুদ্দিন ফখরুদ্দিন তো আমার কাছেও এসেছিল, আমি তো তাদের ডাকে সাড়া দেইনি, আমাকেও ক্ষমতার কথা বলেছিল। আমি বলেছি তোমাদের বৈধতা তোমরা পেতে পারো না, অন্যায়ভাবে অবৈধভাবে তোমরা ক্ষমতা দখল করে দেশটার ক্ষতি করেছ। সেজন্য আমি তাদের সঙ্গে রাজি না হতে তারা আমার মামলা আমার হাসিনাকে ক্ষমতায় বসায়। অনেক প্রচার অপপ্রচার, গণমাধ্যমে নানা রকম চাপিয়ে দেওয়া ভুয়া মিথ্যা সংবাদ তারেক রহমানকে নিয়ে, খালেদা জিয়াকে নিয়ে, জিয়া পরিবারকে নিয়ে হয়েছিল। দেখেছো না, আমি তাদের সঙ্গে রীতিমতো তর্ক করেছি, যারা গিয়েছিল তখন তাদের সব প্রস্তাব নিয়ে আমি বলেছি আমার কোথায় কি আছে দেখাও, কিচ্ছু দেখাতে পারবে না। তারা স্বীকার করেছে আমার কাছে মুখের সামনে, আপনার নামে কিছু নাই, আপনার মামলার মধ্যে কিছু নাই, কিন্তু আমরা বাধ্য দিতে হয়েছে, নাহলে কিভাবে আমরা আটকব, সেই জন্য এটা করেছে। এই হলো তাদের অবস্থা, কিন্তু আমি তাদের সঙ্গে যাই নাই। কিন্তু শেখ হাসিনার 15.5 বছরেও তারেক রহমানের নামে, খালেদা জিয়ার নামে 1 টাকার অবৈধ সম্পদ বিশ্বের কোথাও পাওয়া যায়নি। এত গল্প অপপ্রচার করা হয়, সেগুলোও শেখ হাসিনা খুঁজে পাননি, কিন্তু এখনো সেই অপপ্রচার অপতথ্য চলছেই। আমাকে বলেছে আমি দেশের বাইরে যাই নাই, আমি দেশের বাইরে যাই নাই বলে আমার ছেলেদের নিয়ে কি অত্যাচার করা হয়েছে আপনারা দেখেছেন। আমার ছেলেদের জিম্মি করে আমাকে জোর করে কয়েকবার বিদেশে পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি তাদেরকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেই, আমার এই দেশের অসহায় অধিকারবিহীন জনগণকে ছেড়ে আমি কোথাও যাব না। মরতে হলে এদেশের পবিত্র মাটিতেই মরব। মায়ের স্লোগান, ও মা তোমার কান্না লড়তে শিখিয়েছে হেরে যেতে না। ও মা তোমার কান্না লড়তে শিখিয়েছে হেরে যেতে না। আমাদের ভাই ফিরবেই আর হেরে যাব না, বাঁচার মতো বাঁচতে হলে লড়াই ছাড়ব না, স্বৈরাচারকে আর ফিরিয়ে আনব না। জি লাইভ ডিজিটাল প্ল্যাটফর্মে এইচজি লাইভ যুক্ত থাকতে পারেন। বাংলাদেশ পন্থীদের জন্য আসল ঘটনা, সঠিক তথ্য তুলে ধরতে চাই এই প্ল্যাটফর্মে।